নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমার নতুন একটা গার্ডেনিং ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। মাঝখানে একটু দু একদিন ভিডিও দিতে আমার অসুবিধা হচ্ছিল, কারণ এই মুহূর্তে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আছি। চলো, আজ কিছু গাছ লাগানোর জন্য ছাদ বাগানে চলে আসলাম। আর এই যে তিনটে টব আমার হাতে দেখতে পাচ্ছ, এই তিনটে টব আমি গতকাল রাত্রে ডিউটি থেকে ফেরার সময় নিয়ে এসেছি। এগুলো এক একটা 25 টাকা করে নিয়েছে। একটা পাইকারি দোকান থেকেই আমি এই প্লাস্টিকের টবগুলো নিয়ে থাকি। আর এই যে আমার হাতে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গ্লাডিওলাসের সেই বীজগুলো। বীরনগর হাট থেকে নিয়ে এসেছিলাম সেই 3 বন্ধু মিলে গিয়ে। ওগুলো আনার পরে তো লাগানো হয়নি, ওই রকমভাবেই বাড়িতে রেখে দেওয়া ছিল। আর রাখার পরে দেখছি ছোট ছোট গাছের কোয়া বেরিয়েছে। আর এই যে আমার হাতের মধ্যে ছোট বীজগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ছোট ভ্যারাইটির যে সূর্যমুখী ফুল হয়, ওই সূর্যমুখী ফুলের বীজ। এগুলো কিন্তু পাখিতে খাওয়ার জন্য ব্যবহার করা হয়। আসলে আমাদের সাথে কাজ করে একটা দাদা, ওনার বাড়িতে কিছু পাখি পোষেন উনি, আর ওই বীজগুলো খাওয়ার জন্য নিয়ে যায়। আমি ওই দাদার কাছ থেকে বীজগুলো চেয়েছিলাম, তো এই এতগুলো বীজ আমাকে এনে দিয়েছে। সকালে ওঠার পরেই আমি একটা কাজ করে নিয়েছি, আর সেটা হলো এই প্লাস্টিকের টবগুলোর পেছনে ছিদ্র করে নিয়েছি। আর এই যে এইটা একটা ওই সাইজের থেকে একটু তুলনায় বড়। এই টবটার মধ্যে মাটি ভরা ছিল, আর এই মাটির মধ্যে প্রথমে তো আমি শীতকালীন ফুলের বীজ বসিয়েছিলাম, সেগুলো হয়নি। তারপর মা কিছু লঙ্কার বীজ বসিয়েছিল, সেগুলোও হয়নি। এখন এই মাটির মধ্যে ভাবছি এই গ্লাডিওলাসের বীজগুলো বসিয়ে দেব। 3টে বীজই এই একটা টবের মধ্যে আমি বসাবো। আসলে যেই দোকানটা থেকে আমি এই গ্লাডিওলাসের বীজগুলো কিনেছিলাম, আমি বলেছিলাম 3টে 3 রকম কালার দিতে। তো ওই দাদা আমাকে 3টে 3 রকম কালারই দিয়েছিলেন। তো বলেছিলেন যে একটা টবের মধ্যেই লাগাতে, তাহলে একটা টবের মধ্যে 3 ধরনের ফুল হলে সেই ফুলগুলো যখন ফুটবে দেখতে খুবই সুন্দর লাগবে। তাই আমি ভাবলাম যে এই একটা টব আছে বড়, এই টবের মধ্যেই 3টে বীজ বসানো যাবে, আর 3টে বীজই খুব ভালোভাবে হবে। আর এই টবের মধ্যে যে লঙ্কা বীজগুলো বসানো ছিল, সেগুলো কিন্তু এখনও ছিল, হয়তো বা গ্রো হতো, কিন্তু এত অপেক্ষা করতে পারছি না। এদিকে গ্লাডিওলাসের বীজগুলোও নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য এর মধ্যে মাটি আগে থেকেই তো ভরা ছিল, আমি মাটিগুলোকে একটু হালকা খুঁড়ে নিচ্ছি। 3টে 3 রকম কালার বলে তো দিয়েছে ওই দাদা, কিন্তু কোনটা কীরকম কালার সেটা কিন্তু আমাকে বলেনি। সেটা ফুল হওয়ার পরেই বোঝা যাবে। মাটিটা হালকা হালকা খুঁড়ে নেওয়ার পরে অনেকটাই কিন্তু মাটি ঝুরো ঝুরো হয়ে গেছে। এবার ওই গ্লাডিওলাসের একটা একটা করে বীজ নিয়ে আমি এই মাটির মধ্যে বসিয়ে দেব। আর এই গ্লাডিওলাস ফুল গাছ লাগানোর শখ কিন্তু আমার অনেক দিন ধরেই আছে। প্রায় 2-3 বছর ধরেই আমি ভেবে যাচ্ছি আমার ছাদ বাগানে একটা গ্লাডিওলাসের বীজ আমি বসাবো। রানাঘাট দিয়ে যখন আমি যাতায়াত করি, তখন একটা দোকানে আমি এইগুলো দেখেছিলাম। আমি জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু তখন নেওয়া হয়নি। শেষমেশ 3 বন্ধু মিলে যখন হাটে গেলাম, তখন সামনে প্রথমে এই বীজগুলো লক্ষ্য করলাম, আর সাথে সাথেই এগুলো নিয়ে নিলাম। চলো, ওদিকে কথা বলতে বলতে গ্লাডিওলাসগুলো লাগানো হয়ে গেছে। এবার এই টবটার মধ্যে সূর্যমুখী ফুলের বীজগুলো আমি বসাবো। সবগুলো বীজ বসাবো না, ওই কয়েকটা বীজ বসাবো। সবগুলো বীজ বসালে সবগুলো থেকেই গাছ হয়ে যায়, আর তারপর কোন টবে কোন গাছটা লাগাবো সেই টবের অভাব পড়ে যায়। আগের বছরই তো এমন কাণ্ড হয়েছে, একটা টবের মধ্যে আমি এই সূর্যমুখী ফুলের বীজগুলো বসিয়ে রেখেছিলাম, আর সেখান থেকে প্রত্যেকটা বীজ থেকেই চারা তৈরি হয়ে গেছিলো। লাস্টে আমি টব না খুঁজে পেয়ে সেগুলো ট্রান্সফার করার মতো ওই টবের মধ্যেই রেখে দিয়েছিলাম, আর সেখান থেকেই ছোট 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 অনেক ফুল হয়ে গেছিলো। গাছগুলো কিন্তু খুব একটা গ্রো করেছিল না, তবে ফুল ফুটেছিল। বস্তা ভরে মাটি রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে, সেই বস্তাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু মাটিটা সেই একই রকম রয়েছে, একটু শক্ত হয়ে চাপ ধরে গেছে। এই মাটিটাই আজকে ব্যবহার করব ওই সূর্যমুখী ফুলের বীজগুলো বসানোর জন্য। এখানে কিন্তু অনেকটাই মাটি আছে, অন্যান্য টবগুলোতে হয়েও আরও বেঁচে থাকবে। মাটিটা দেখতে পাচ্ছ কি শক্ত হয়ে গেছে, হাত দিয়ে এটাকে ভাঙা যাচ্ছে না। দাঁড়াও, একটু নিড়ানির সাহায্যে এটাকে হালকা হালকা করে ভেঙে নিই। শক্ত হলেও অতটাও শক্ত নয় যে নিড়ানির সাহায্যে ভাঙা যাবে না, একটু হালকা বাড়ি দিলেই এটা ভেঙে ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে। আসলে এই মাটিটার মধ্যে বালি মেশানো ছিল, ওই জন্যই এতটা হালকা। চলো, অনেকটাই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি মাটিকে। এবার এই টবটার মধ্যে একটু মাটি ভরে নিই। আর টবের নিচটার দিকে যে ছিদ্রগুলো করেছিলাম, ওগুলো কিন্তু আমি এই যে এই খোয়াগুলো দিয়ে ঢেকে দিচ্ছি।
একটা তো আছে সূর্যমুখী ফুলের বড় ভ্যারাইটি, সেগুলো তো দেখতে চমৎকার লাগেই, কিন্তু এগুলোও দেখতে খুব একটা খারাপ লাগে না। ছোট 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 অনেক ফুল হয় একটা গাছের মধ্যে, দেখতে খুবই সুন্দর লাগে। এই ছোট ভ্যারাইটির সূর্যমুখী ফুলের বীজটা কোথায় পাওয়া যায় সেটাও একটু বলে দিই। পাখির খাবার যেই দোকানগুলোতে পাওয়া যায় সেখানে গিয়ে বললেই এই সূর্যমুখী ফুলের বীজ দিয়ে দেবে। দেখতে পাচ্ছ কত বীজ দিয়ে দিয়েছে। এত বীজ তো আর লাগানো যাবে না, কয়েকটা বীজ আমি রেখে দেব আর অল্প কয়েকটা নেব। এর মধ্যে থেকে ভালো ভালো বড় বড় দেখে বীজ আমি কয়েকটা নিয়ে নেব আর এই টবের মধ্যে সেই বীজগুলো বসাবো। আর এই বীজগুলো মাটিতে বসালেই খুব সহজেই কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে যায়, আর বীজগুলো নষ্টও হয় না, খুব সহজেই গাছ বেরিয়ে আসে। ওই 1 ইঞ্চি মতো মাটির ভেতরে বীজগুলো ঢুকিয়ে দিয়ে ওপর থেকে হালকা একটু মাটি ছড়িয়ে দেব। বলেছিলাম না এই টবগুলোতে হয়েও আরও মাটি বেঁচে থাকবে। এই দেখো আরও মাটি বেঁচে আছে। এই দুটো টব আমি রেডি করে রাখছি। ইচ্ছা আছে একটা স্ট্রবেরি গাছ আমি কিনে আনবো আর এই টবের মধ্যে লাগাবো। আর এই যে আরেকটা যে টবটা দেখতে পাচ্ছ, এই টবের মধ্যেও কোনো একটা গাছ লাগানো যাবে। মাটিটা এখন রেডি করে ভরে রাখি, পরে এনে গাছটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। স্ট্রবেরি গাছটাও নিয়ে আসতে হবে, আর তার সাথে দেখি অন্য একটা কোনো গাছ কেনা যায় কিনা, তাহলে এই টবটার মধ্যে আমি বসিয়ে দেব। এই দুটো টবে মাটি ভরার পরেও এখনও কিন্তু অনেকটাই মাটি বেঁচে আছে। আর এই যে ক্যারেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুধ সাপ্লাই করার ক্যারেট, মানে আমি দোকান থেকে একটা বাতিল ক্যারেট নিয়ে এসেছিলাম। আর এটার মধ্যে আগের বছর গাটি কচুর গাছ বসানো ছিল, সেখান থেকে কিন্তু অনেক গাটি কচুও হয়েছিল। সেগুলো তোমাদের দেখানো হয়নি, আসলে ভাই সেগুলো হারভেস্ট করে ফেলেছিল, আমি সেগুলো ভিডিও করে রাখতে পারিনি। এবার চলো যে বীজগুলো আমি বসালাম সেগুলো একটু জল দিয়ে দিই। আর হ্যাঁ বন্ধুরা, এই যে ক্যারেটটার মধ্যে আমি মাটি ভরে রাখলাম, ইচ্ছা আছে এই ক্যারেটের মধ্যে থানকুনি গাছের চারা লাগাবো। আগের দিন মাকে বলেছিলাম থানকুনি গাছের চারা জোগাড় করতে, মা এনে ওটাকে জলের মধ্যে রেখে দিয়েছে, এখনও জ্যান্তই আছে। ওই চারা আমি এই ক্যারেটটার মধ্যে বসিয়ে দেব। আর তোমরা তো জানোই থানকুনি গাছের পাতার রস কিন্তু পেটের পক্ষে খুবই উপকারী। এই বীজ বসানো টবের মাটিতে কিন্তু আমি সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, একদম পুরো ভরে গেছে জলে। সেই অবস্থায় আমি এগুলোকে একটা সাইড করে রেখে দেব। আর এই যে এদিকে বাদবাকি মাটি ভরে রাখা রেডি করা টবগুলোও একটা সাইডে রেখে দেব, পরে এনে গাছগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। চলো এবার ছাদ বাগানের গাছগুলোতে একটু জল দিয়ে দিই। আর হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।